হাজারো শব্দের চাইতে একটা ছবি যখন অধিক শক্তিশালী। ম্যাচ শেষে স্প্যানিশ কাপ্তান রদ্রির সঙ্গে একটা ট্রফি ফটো সেশনের জন্য ঠায় দাঁড়িয়ে তাবৎ দুনিয়ার সবচাইতে প্রভাবশালী মানুষটি, পাশে ইনফান্তিনো। তবে স্প্যানিশ গ্ল্যাডিয়েটরদের ওসবে থোড়াই কেয়ার। তখন মনের মাঝে কি ভর করেছিল ট্রাম্পের মনে কে জানে। নিজের দেশে বিশ্বকাপ, অথচ এমন একটা দেশ ট্রফিটা জিতল। গোটা ইউরোপিয়ান অঞ্চলে যারা তাদের সবচাইতে কট্টর সমালোচক, ইরানে হামলার জন্য দেয়নি নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। স্পেন, যারা শুধুক্ষণ ইসরায়েলের বিপক্ষে কথাই বলে না, দেয় অস্ত্র নিষেধাজ্ঞা। যাদের দলের সবচেয়ে বড় তারকা ট্রফি প্যারেডে বহন করে ফিলিস্তিনের পতাকা। বিপরীতে আর্জেন্টিনা ইসরায়েলের বড় মিত্র। ট্রফি সেলিব্রেশনের গ্যালারি থেকে দুধ্বনি আসছিল ট্রাম্পকে লক্ষ্য করে। নিজ দেশে যেন সাম্রাজ্যবাদের অহমে চপট আঘাত। স্টেজ ছেড়ে তখনও নামতে নারাজ ট্রাম্প ঠেলেই পাঠালেন রদ্রি। শেষমেশ ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প ঠায় দাঁড়িয়ে রইলেন এক পাশে, যেন হজমই করতে পারছেন না স্পেনের জয়। মেটলাইফ থেকে ফিলিস্তিন, আলবিসেলেস্তের সমর্থকরা বাদ দিলে গোটা বিশ্বই যেন লা রোহা। ফেরান তোরেসের ওই গোল কিংবা ট্রফি জয়ের পর গাজার ওই ধ্বংসস্তূপে কিছুটা সময়ের জন্য হলেও আঘাত ভুলে সেলিব্রেশন। জয়টা যেন মানবতার জয়টা, ফুটবলেরই। মাহবুব বিমল, স্টার প্লে।